হাই বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা বৃদ্ধি লোকের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই বৃদ্ধি লোকের টিউটোরিয়ালটা তোমাদের দেখাতে দেখাতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো রিয়েল ক্লায়েন্টের বাড়িতে সাজাতে যাই, তো রিয়েল ক্লায়েন্টরা কিন্তু অনেক সময় আমাদের সাজানোর সময় নিজেদের এক্সপিরিয়েন্সগুলো বলে, নিজেরা কি চায় সেটা বলে। তো হয়তো বলে যে ম্যাম আমাদেরকে এই রকমভাবে হেয়ার স্টাইল করো না, আমাকে ওই হেয়ার স্টাইলটা করে দাও, এই আই শ্যাডোটা করো না, ওই আই শ্যাডোটা করে দাও, এই লিপস্টিকটার শেডটা দিও না, ওই লিপস্টিকের শেডটা দিয়ে দাও। তো বন্ধুরা, তোমাদেরকে আমাদের একটাই কথা বলার, মেকআপ আর্টিস্টদের দিয়ে যখন সাজাচ্ছ, তোমরা নিউড লুক চাও নাকি হেভি লুক চাও সেটা শুধু মেকআপ আর্টিস্টদেরকে বলে দাও। হ্যাঁ, তোমরা কীরকমভাবে সাজতে চাও সেটা অবশ্যই বলতে পারো, কিন্তু তোমাদের সাজটা সম্পূর্ণভাবে মেকআপ আর্টিস্টদের ওপরে একটু সাহস করে ছেড়ে দেখো। তারা কিন্তু তোমাদেরকে নিজেদের মনের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে তুলবে, কারণ তারা কিন্তু প্র্যাকটিস করতে করতে প্রচুর ক্লায়েন্টদের সাজাতে সাজাতে তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েই যায় যে কোন মুখে কীরকম টাইপের হেয়ার স্টাইল মানাবে, কোন শাড়ির সাথে কীরকম শেডের আইশ্যাডো বা কীরকম শেডের লিপস্টিকটা তোমাদের মুখে যাবে, তোমাদের সাজানোর সাথে যাবে। তো আমি এইটুকুনই বলবো যে তোমরা অবশ্যই বিশ্বাস করে ভরসা করে সমস্ত কিছু যখন মেকআপ আর্টিস্টদের দিয়ে যখন করাচ্ছ, তখন সব কিছুই তোমাদের মেকআপ আর্টিস্টের ওপরেই ছেড়ে দাও। হ্যাঁ, নিউড করবে না হেভি লুক করবে সেটা শুধু মেকআপ আর্টিস্টকে বলে দাও। দেখবে তোমাদের নিজেদের স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে যাবে শুধুমাত্র তোমাদের সুন্দর একটা সাজের মাধ্যমে। তোমরা যদি নিজেদের এই শেডটা ভালো না, ওই হেয়ার স্টাইলটা করে দাও, এই রকমভাবে মেকআপ আর্টিস্টদেরকে বিরক্ত করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কথা মতো সাজালে তোমাদের সেই লুকটা খুব একটা তোমাদের মুখের ওপরে নাও যেতে পারে। তো কথা বলতে বলতে আমার সাজানো কমপ্লিট। তো দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও এই লুকটা তোমাদেরকে কেমন লাগলো। আর অবশ্যই যেটা বললাম, আশা করি মন দিয়ে কথাটা শুনলে তোমাদের দিনটা আরও স্পেশাল হয়ে উঠবে মনোরম সাজে।